হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। উই আর ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার ক্রেজি ভিডিও। সো তুফানের অফিসিয়াল ট্রেলার কিন্তু চলে এসেছে। সো তুফানের আমরা গান শুনেছি, তুফানি টিজ আমরা দেখেছি এবং উড়াধুরা পুরাটা। অ্যান্ড সেই তুফানের ট্রেলার চলে এসেছে। সো শাকিব খান, মিমি চক্রবর্তী অ্যান্ড চঞ্চল চৌধুরী, রায়হান রাফির ডিরেকশনে কিন্তু চলে আসছে। সো চলুন আমরা ট্রেলারটা একসাথে দেখি। লেটস গো। ওকে, এখানে আই গেস হচ্ছে যেটা বোঝা যাচ্ছে আমার কাছে, এখানে হচ্ছে তুফানের জন্ম বা কিছু একটা মানে বোঝা যাচ্ছে যে সামনে একজন দেখেন মুরব্বি অপেক্ষা করছে। দেন হচ্ছে আমরা কিন্তু আসলে পুরো সিনটা বোঝার চেষ্টা করব এখানে, ঠিক আছে? সো চলুন আমরা মানে এখানে সিনটা বোঝার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এটা হচ্ছে তুফানের যে শাকিব খানের তার জন্মের সময় আর কি, এটা হচ্ছে পাস্টের কাহিনী। কারণ দেখেন এখানে একজন মুরব্বি বসে আছে, এখানে হচ্ছে কি একটা মানে এটা হচ্ছে বাবা, সে হচ্ছে অপেক্ষা করতেছে, অনেক পায়চারি করতেছে। দ্যাট মিনস হচ্ছে কি এখানে বেবি হওয়ার আগ মুহূর্তটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? সো লেটস গো। উনি হচ্ছে কি অনেক বেশি টেন্সড, এটা আই গেস তুফানের বাবা হবে। আর ইনি হচ্ছে তুফানের দাদু হইতে পারেন কিছু একটা। ভিতরে হয়তো বেবি হওয়ার জন্য অপেক্ষা করতেছে আর কি তারা। আলফা এআই চোরকি। ওকে, এখানে কি আছে দেখি। ওকে, শীর্ষ সন্ত্রাসী তুফানের দখলে সারা দেশ। ওকে, সরকারের গলার কাটা শীর্ষ সন্ত্রাসী তুফান। ওকে, এখানে কেউ একজনকে জবাই করা চলতেছে। এখানে আসলে পেপার কার্ডসগুলো আমরা দেখতে পাইলাম। এখানে একজন এ আই গেস হচ্ছে গিয়া যে তুফানের কথা আমরা বলতেছি, এ হইতে পারে আর কি যুবক তুফান, এ হইতে পারে। কজ ওই যে ভিটে মাটিগুলা দেখেন একই রকম প্রায়। এ হইতে পারে হচ্ছে গিয়া মানে তুফানের ছোটবেলা। এ হয়তো তুফানের বাবা। ওকে, এখানে কয়জনকে, একজনকে মেরে ফেলছে এখানে। এক, আচ্ছা আমরা কয়জন আছে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন আর একজনকে শোয়াই ফেলছে, মানে টোটাল আটজন সামনে আছে। তার হাতে গ্লাস, বন্দুক, AK-47 হাতে দিছে, বাট হাতে নেয় নাই। ওকে, হাতুড়ি নিছে হাতে। এইখানে হচ্ছে গিয়ে এই যে এ হচ্ছে তুফান আই গেস এই। আর ইনি হচ্ছে গিয়া হয়তোবা এর বাবাকে খুন করছে, যতদূর বুঝতে পারতেছি। যে জবাই করার সিনটা দেখছিলেন আপনারা, এ হচ্ছে শহীদুজ্জামান সেলিম, উনি হয়তোবা একে খুন মানে এ হয়তো এর বাবারে খুন করছে, ঠিক আছে? শহীদুজ্জামান সেলিম যে আছে ইনি হচ্ছে তুফানের বাবাকে খুন করছে। এই জন্যই তুফান হচ্ছে পিছন থেকে অ্যাটাক করে হয়তো এর মাথা ফেলে দিবে এখানে। এই লোকটা ভয় পেয়ে আছে, সো এইভাবে বোঝা যাচ্ছে। এই যে সিনটা দেখেন। সো এ হচ্ছে গিয়া মানে তুফানের জেগে ওঠা আর কি, বা তুফান হয়ে ওঠা ব্যাপারটা। এ মানে বাবাকে খুন করছে, এ হয়তো এর বদলা নিতেছে আর কি। আর এখান থেকে সে মানে হাতুড়ি দিয়ে পিটাইছে। আচ্ছা, বুঝলাম। ওকে, আচ্ছা ইয়াটা দেখি তো। এই যে এখানে দেখেন এটা কি, এটা তো সিংহেন, এটা তো হচ্ছে গিয়া ভাল্লুক মনে হচ্ছে আমার কাছে। এই যে ইয়াটা আছে, এটা হয়তো বা বাঘ হইতে পারে বা ভাল্লুক। অন দ্য স্পট দেখে ভাল্লুক মনে হচ্ছে, সিংহ তো মনে হচ্ছে না দেখে এই আংটিটাকে। ভাল্লুকের আংটি দেখে মনে হচ্ছে আমার কাছে। এই দেখি তো আরেকটু দেখি, ক্লিয়ার করে দেখি। চিতাবাঘও হইতে পারে। এই যে বাঘ, এটা বাঘ। এই যে এখন বোঝা যাচ্ছে, এখন ভাল্লুক মনে হচ্ছে না, এখন এটা বাঘ বোঝা যাচ্ছে, ঠিক আছে? আংটিটা বাঘের। ওকে, একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফেলছে। দ্যাট মিনস হচ্ছে ওই যে ওইখানকার কাহিনীটা। এটা হচ্ছে তুফানের ইয়ং এজ, গ্র্যান্ড প্যালেস। ওকে ওকে, ওকে, আচ্ছা ওই যে দ্যাট সাইন, এই যে মেগা, এটা কি কমপ্লেক্স না কি লেখা ছিল? গ্র্যান্ড প্যালেস নাকি? এই যে গ্র্যান্ড প্যালেসে ও হচ্ছে গিয়ে ওর ইয়েটা নিয়ে ঢুকে নিজের পরিচয় জানান দেওয়ার জন্য মেশিন গানটা। ওকে, মেশিন গানটা নিয়ে এখন
এখন সবাই তুই কেটারে এরপরে হচ্ছে গিয়ে সবাই আরে তার মানে আমরা এখানে দেখতে পারতেছি হচ্ছে ওই ছেলেটার নাম কি মিশা সওদাগরের নাম হচ্ছে বাশির মিশা সওদাগরের নাম হচ্ছে বাশির আচ্ছা আরে ওর লুকস বেশ ভালোই লাগতেছে এখানে তুফানের হচ্ছে গিয়ে এখানে কয়জন এখানে এই হচ্ছে গিয়ে তুফানের ডান হাত এটা আরেকটা ভালো একটা ক্যারেক্টার হইতে পারে ওকে থাপ্পড়টা মারছে গারে দেখি তো এখানে একটা গুলি হচ্ছে এখানে হচ্ছে একজন থাপ্পড় মারতেছে যাই হোক ওকে এই 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 এটা হচ্ছে কি আবার আরেক এটা হচ্ছে কি আই গেস পরিণত হওয়ার আগ মুহূর্তের তুফান ঠিক আছে যখন সে পুরাপুরি তুফান হয়ে উঠে নাই একদম চুল লম্বা দাড়িওয়ালা এটা হচ্ছে কি আরো জোয়ান বয়সের তুফান হইতে পারে এটা হচ্ছে আরো জোয়ান বয়সের তুফান ধোবিঘাটে মারামারি ও মাই গড গল্পে একটা প্রেম মিসিং আছে ইজ দিস ফলোইং দ্য স্টোরি পাথ অফ কেজিএফ যেমন আমরা কেজিএফ এ দেখতে পাই যে হচ্ছে একটা লোক বুড়া লোক সে হচ্ছে গিয়ে একটা আরেকজনকে হচ্ছে গিয়ে গল্পটা শোনায় পাস্ট থেকে গল্পটা শোনায় সো এটাও কি এরকম কিছু একটা হইতে পারে আই ডোন্ট নো আমি আসলে জানি না এটা হইতেও পারে নাও হইতে পারে এ হইতে পারে হচ্ছে গিয়ে তুফানের সহকারী ছিল বা সহযোগী ছিল কিছু একটা হইতে পারে সে হয়তো বা পরবর্তীতে গল্পটা শোনাচ্ছে কজ আমার কাছে এরকমই মনে হচ্ছে যেমন এখানে দেখেন এই যে এই গল্পে একটা প্রেম মিসিং আছে এখন হইতে পারে যে এ আসছে এর কাছে তুফানের গল্প লেখাইতে হ্যাঁ বা ও হয়তো মানে কোন একটা গল্প নিতে আসছে যেটা নিয়ে সে মুভি বানাইতে চায় এরকম কিছু একটা বাট পরবর্তীতে রাফায়েত রাকিব মানে ওর নাম কি রাফায়েত রাকিব নাকি রাকায়েত সরি গাজী রাকায়েত না কিছু একটা নাম না উনি হয়তো গল্পটা শোনাচ্ছে আর কি ঠিক আছে এরকম কিছু একটা হইতে পারে এই যে যেমন যেভাবে বলতেছে যে গল্পটা প্রেম মিসিং আছে সো আমার কাছে মনে হচ্ছে যে গল্পটা উনি ওকে বলতেছে as this how the path goes on at KGF story goes on at KGF এ যে ইয়াটা থাকে একজন বৃদ্ধ তাকে ওই গল্পটা মেইনলি সে শোনায় তো ওইরকমই কিছু একটা হইতে পারে ওকে ওকে এই গানটা এখনো বের হয় নাই ওকে মিমির এখানে ইন্ট্রোডিউস হয়েছে ওকে 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 নাবিলা যে আছে এ হচ্ছে ইয়ার আগের গার্লফ্রেন্ড হইতে পারে বোন হবে কি জানি না আমি আপাতত গার্লফ্রেন্ড ধরে নিচ্ছি সো এ হচ্ছে এর মানে তুফান হয়ে ওঠার আগের আই গেস সো তুফান হয়ে ওঠার আগের হচ্ছে গিয়ে প্রেমিকা থাকে হয়তো বা এই যে এখানে দেখে বক্সিং প্র্যাকটিস করতেছে আবার যখন সে তুফান হয়ে গেছে মানে চুল লম্বা লম্বা করছে দাড়ি বড় করছে একদম হচ্ছে কি বলবো যে ডার্ক লর্ড হয়ে গেছে তখন সে আসলে হচ্ছে গিয়ে মিমির কাছে অ্যাপ্রোচ করছে এই যে না 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 এখানে হচ্ছে গিয়ে দেখেন ও জামা পরে আছে দ্যাট মিন্স হচ্ছে ও হয়তো বা বোনও হইতে পারে আবার হতেছে গিয়া ইয়াও হইতে পারে কি বলবো এটাকে প্রেমিকাও হইতে পারে বউ হইতে পারে সো আপনি এখানে দেখবেন যে পুরাতন ছবি এই যে পুরাতন ছবি বলতে হচ্ছে কি পুরাতন বাংলা সিনেমার কিছু পোস্টার লাগানো আছে এটা আসলে সাংসারিক জীবন হতে পারে ভাই বোনও হতে পারে তারা আমরা কিছু ব্যাডমিন্টন র্যাকেট দেখতে পাচ্ছি এর হাতে সবসময় একটা গ্লাস থাকে ও মদ্যপান করে কিন্তু হতেছে কি একটা বিশেষ গ্লাসে সো এখানে আপনি বুঝতে পারবেন না ফাইটটা কিন্তু তুমি সেরকম করছো সো এটা হচ্ছে নাবিলার কথা সো ফাইটটা কিন্তু তুমি সেরকম করছো এটা বউ করতে পারে বই বলবে হয়তো বা কারণ ভাই বোনকে তুমি করে বলতে আমি কখনো শুনি নাই সো এটা বই হবে নাবিলা হচ্ছে ওর আগের জন্মার বউ হইতে পারে আগের জন্ম না মানে হইতেছে গিয়ে একদম ইয়া হওয়ার আগে ওকে জমে উঠেছে আচ্ছা গাজী রাকায়েতকে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে
আই গেস গাজী রাকায়েত, এই যে জমে উঠেছে ও বলতেছে, দ্যাট মিন্স ও তুফানের সাথেই ছিল, ও তুফানের সাথেই ছিল। CID Akram. He will find the bastard. ওকে, Body দিয়ে খেলে আচ্ছা আমরা এখানে আগে ভাবতেছিলাম হচ্ছে চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা হবে অন্য একটা ডার্ক লর্ড, বাট হি ইজ প্লেইং অ্যাজ সিআইডি হিয়ার। ওকে তুফানের সঙ্গে যেতে যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। ওকে, এটা পিছনে খেলতে এটা কে? হবে মাথা দিয়ে। এটা কে? আচ্ছা এই হয়তো বা কোনো একটা মিনিস্টার টিনিস্টার হইতে পারে। এখানে তুফান যে মাস্টার মাইন্ড এটা বোঝা যাচ্ছে, মানে বেশ ব্যাপক রকমের মাস্টার মাইন্ড। ওকে তুফান পোষ মানে না, ওকে, পোষ এ হচ্ছে কোনো একটা কিছুতে পুলিশ স্টেশনে আসে, পুলিশ স্টেশনে এসে হচ্ছে কি একদম টাকার ঝনঝনানি করায় দেয়। এখানে আমরা পিছে একজনকে দেখতে পাচ্ছি, এও হয়তো বা এর সাথেই আসছে। সমতা পার্টি, জনতা, আচ্ছা তার মানে সে হচ্ছে ইয়াতেও, সরি এটাকে কি বলে, পলিটিক্সেও জয়েন করছে। আমরা ফজলুর রহমান বাবুকেও দেখতে পাইছি এখানে পিছনে, তার পিছে দাঁড়ায় আছে। ওকে এখানে এটা সিআইডি টিম, এখানে এটা হচ্ছে গিয়া এই যে পুলিশের ইয়াতে যে টাকা ঢাললো না, আমার কাছে মনে হয় এটা ওই সিনটাই, যে পুলিশের ইয়া থেকে বের হওয়ার পর্যন্ত এখানে সে হচ্ছে গিয়ে একদম করে দিছে। এখানে হচ্ছে মারামারি শিখতেছে হয়তো বা, এই যে এটা হচ্ছে গিয়া হয়তো পলিটিক্যাল পার্টির ইয়া, এখানে সবাই পলিটিক্সের সাথে আছে। নাবিলাকেও দেখতে পাইছি, এই যে গাজী রাকায়েত, এটা হয়তো বা এখানে কিন্তু গাজী রাকায়েতকে বেশ জোয়ান লাগতেছে, এটা হয়তো বা যেহেতু আমরা পিছনে গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি, এটা একদম হয়তো বা তুফানের ছোটবেলার কাহিনী, তুফানের চাচা হইতে পারে, বা তুফানের কিছু একটা থাকে না যে আত্মীয় স্বজনের মতো যাকে অনেক বেশি মান্য করে, গাজী রাকায়েত হয়তো সেই ক্যারেক্টারটা হইতে পারে। তুফান একদম ছোট থেকে তার উত্থান পতন পুরোটাই গাজী রাকায়েত দেখছে, উইটনেস করছে, সো উনি হয়তো ওইভাবে করে কথা বলতে পারে এর সাথে। ও মাই গড গাইস, তোমরা কি রিলেট করতে পারতেছো? क्या चाहिए तुझे দুনিয়া, কেজিএফ ভাইব, এটা আসলে না চাইতেও আমরা রিলেট করে ফেলতেছি, বিকজ অফ উই হ্যাভ হিয়ার্ড দিস টাইপস অফ ডায়লগস দেয়ার। সো क्या चाहिए तुझे দুনিয়া যেভাবে বলছে না, সো এইভাবে এখানে এরকম, ওইখানে পুরা দুনিয়ার কথা বলছে, আর এখানে বলছে পুরো দেশ, কি চাই তোর পুরো দেশ। সো মানে আমি ভাইব, এটা আসলে ভাইব, এটা আসলে একটা কি বলবো, এটাকে আমি বলতে পারবো না যে রিমেক, বা এখানে আমি বলতে পারবো না যে হতেছে গিয়া ওইখান থেকে পুরো ছাইপা মেরে নিয়ে আসছে, কারণ একজন ডার্ক লর্ডকে বা একজন হচ্ছে কি আপনি মাফিয়াকে যখনই এভাবে এই ধরনের কোনো কোয়েশ্চেন করবেন, সে এই টাইপসের উত্তর দিবে। বাট ইনফ্লুয়েন্স অবশ্যই আছে, কেজিএফ এমন একটা মুভি আমি বলবো, সেটা হচ্ছে গিয়া এই ধরনের মাফিয়া ঘরানার মুভিতে কিন্তু আসলে যখন আপনি মাফিয়া ঘরানা, ক্রাইম আর কি, মাফিয়া ঘরানা বা ক্রাইম যদি আমি বলি, ক্রাইম ঘরানার সাথে হচ্ছে যদি আপনি ইয়া দিতে চান, একটু থ্রিলার টাইপ দিতে চান, সাথে হচ্ছে গিয়ে যদি আপনি একটু লাভ অ্যাঙ্গেল রাখতে চান, অ্যাকশন সিন রাখতে চান, সো ওই ধরনের মুভির জন্য আসলে এটা পায়োনিয়ার হয়ে গিয়েছে। সো যখনই আপনি কিছু একটা আসবে, তখনই কিন্তু আপনি এটার সাথে কম্পেয়ার করা শুরু করবেন, ঠিক আছে? আর এটা আপনাকে অন্তত মাথায় রাখতে হবে যে কেজিএফ এর যে বাজেট ছিল, সেই বাজেটের সাথে কিন্তু এটা একদমই, আমার দেশের মুভি বলে আমি এটা বলতেছি না, বাট হচ্ছে কেজিএফ এর বাজেটের সাথে কিন্তু এই মুভির বাজেট মিলাইলে সম্ভব না, সত্যি কথা যেটা। বাট ভাইব আপনার আসতেই পারে, কজ উই হ্যাভ সিন কেজিএফ 2 eagerly, we have waited eagerly for that one, so that movies, সো আসলে কিন্তু না চাইতেও কিন্তু আসলে এই জিনিসগুলো আমাদের মাথার ভিতরে ক্যাচ করবেই, বিকজ অফ হচ্ছে ওই যে প্রথম আমরা দেখছি হচ্ছে গিয়ে ওইটা, প্রথম আমরা হচ্ছে গিয়ে কেজিএফ দেখছি, সো এরকম একটা ফার্স্ট পার্সন আমাদের মাথার মধ্যে গেঁথে থাকবে ওই ভাইবটা। সো আসলে এখানে নিজের দেশের মুভি বলে বলতেছি না, বাট হচ্ছে গিয়ে এটা অনেক বেশ ভালো রকমের কাজ কিন্তু হয়েছে। অ্যান্ড যদিও ইনফ্লুয়েন্স আছে, কিছুটা অবশ্যই ইনফ্লুয়েন্স থাকবে স্টোরির, আমরা যতটুকু ব্রেকডাউন করতে পারছি স্টোরি দেখে দেখে মনে তো হচ্ছে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স আছে। বাট আমরা যে কেজিএফ ঘরানার মুভি বানাতে পারছি, সেটাও একটা বাহবার দাবিদার এই ধরনের স্টেজে। অ্যান্ড শাকিব খানের ভয়েস টোন কিন্তু একদম পুরো চেঞ্জ করে ফেলছে এই জায়গায়।
অ্যান্ড যখন কথাগুলো ডায়লগ ডেলিভারিগুলো দিচ্ছিল, অ্যান্ড হচ্ছে কি এখনও কিন্তু শেষ হয় নাই, এখনও কিন্তু কিছুক্ষণ বাকি আছে, প্রায় 30 সেকেন্ডের মতো বাকি আছে। সো ওই 30 সেকেন্ডের 5 সেকেন্ড টু 10 সেকেন্ডস তো থাকবে হচ্ছে নাম টাম দেওয়াতে, বাট সামনে কি থাকবে এটা দেখবো। আর হচ্ছে মানে ডায়লগ ডেলিভারি বলেন, বিজিএম বলেন, আমরা যে গানগুলো শুনছি, তুফানের প্রলয়ে, তুফান আসে রে, তারপর উড়াধুরা, এই দুটো সঙ্গই কিন্তু বাম্পার হয়েছে, বেশ ভালো হয়েছে। আরেকটা হচ্ছে যে মরার কোকিল কুকু, ওইটা কিন্তু এখনো শুনতে পাই নাই, ওইটা এখনো বের হয়নি, ওটা হয়তো বা মুভি রিলিজের পরে বের হবে, তখন হয়তো আমরা জানতে পারবো আর কি কি হয়েছে না হয়েছে। বাট আমার কাছে গান চয়েসগুলো ভালো লাগছে, যদি এই 3টা গানই শুধু থাকে তাহলে বেশ ভালোই হয়, খারাপ হয় না। আর কি বলবো, আর হয়তো নাবিলা অ্যান্ড হচ্ছে শাকিব খানের একটা গান থাকতে পারে, এটা যেহেতু ওদের যদি 5টা ভাই বোন থাকে বা হচ্ছে স্বামী স্ত্রী থাকে, যেটাই থাকে সেটার একটা গান কিন্তু অবশ্যই থাকবে। সো বাকিটুকু দেখি কি অবস্থা, বাট পুরা দেশ এই কথাটা যে টেকেন এটা বোঝা যাচ্ছে। ওকে ওকে, এই একদম পুরো মানি সিন একটা এটা। এই গাজী ডাকাতকে এখানে ধরছিল কেন? আরেকবার এই যে গাজী ডাকাতকে কিন্তু এখানে ধরছে, মানে গাজী ডাকাত ওর সামনে বসে আছে, অ্যান্ড হয়তোবা কোনো কিছু একটা নিয়ে তুফান ওয়াজ ফেড আপ, বা ও হয়তো কোনো কারণে কোনো একটা ইনফরমেশন কিছু একটা করছে, বা কথা বলার টাইমে তারা হয়তো কোনো প্ল্যানিং প্লটিংয়ে ছিল, সেখানে হয়তো বা একটা কোনো ইস্যু হয়েছে, সেটা নিয়ে হচ্ছে তুফান ফেড আপ হয়ে গেছে, রাগ করে হচ্ছে ছুঁড়ে ফেলে দিয়েছে ফাইল। মিমি, এখানে কিন্তু মিমির উপরেও অ্যাটাক করা হচ্ছে। আচ্ছা দেখি তো, এখানে একটা সিন ছিল, নাবিলার একটা সিন ছিল, এখানে ভিডিও কাউকে ঢুকতে মানা করছে। এই যে নাবিলার সিনটা কিন্তু আগের তুফানে, এটা বোঝা যাচ্ছে, যে দেখেন এটা আগের তুফানের, কারণ হচ্ছে তুফানে তখনও চুল দাড়ি গজায় নেয়, নাবিলা ওয়াজ হিয়ার, সো নাবিলা অ্যান্ড ওর যে একটা লাভ অ্যাঙ্গেল আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে একটা সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি, এখানে তুফান কোনো একটা ডিলিংয়ে আসছে। আচ্ছা, নাবিলার গলায় কি কোনো চেইন আছে? নাবিলার গলার চেইনটা দেখতে পাচ্ছি না, কজ তুফানের গলায় কিন্তু একটা লকেট আছে। সো আই গেস এই লকেটটা, তুফানের গলায় যে লকেটটা আছে সেই লকেটটা হইতে পারে নাবিলার লকেট, এরকম একটা সিন হইলেও হইতে পারে। আপনি যে কালো রঙের তুফানের ইয়াটা দেখবেন, তুফানের গলায় একটা কালো রঙের লকেট থাকে, এই যে লকেট, এটা কিন্তু যখন নাবিলার সাথে থাকে তখন কিন্তু থাকে না, দেখবেন আপনি। এই যে আরেকটু আগে, আমি পজ করতে পারতেছি না দেখার মতো। এই যে দেখেন, এখানে কিন্তু তার গলায় লকেটটা নাই, ঠিক আছে? আই গেস এটা নাবিলার লকেট, যেটা তুফান পরে থাকে, কালো কালার, কজ এটা একটু মেইলি লকেট। সো আই গেস তুফান। ওকে, ও মাই গড, একটা যদি সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দেবো স্যার। ঠিক আছে, বেশ ভালোই, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে তুফান, অ্যান্ড আই গেস তুফান কিন্তু কাঁপাবে, বেশ ভালো রকমই কাঁপাবে। আপনারা যারা কেজিএফ এর সাথে মিল খুঁজে পাচ্ছেন, পেতেই পারেন, কারণ কেজিএফ এই ধরনের মুভির ক্ষেত্রে পায়োনিয়ার আমি বলবো। সো কেউ যদি কোনো একটা গল্প লেখে, না চাইতেও অনেক কিছু মিক্স আপ হয়ে যাইতে পারে, ঠিক আছে? বাট আমার কাছে মনে হয় যেন ট্রেইলারে যা দেখে বুঝলাম, যতটুকু ব্রেকডাউন করতে পারছি করছি, হইতেও পারে, ভুলও হইতে পারে, জাস্ট প্রেডিকশন। সো আই গেস আপনাদের ভালো লাগছে, যদি প্রেডিকশনের সাথে মিলে যায় তো বুঝবেন যে হচ্ছে গিয়া আপনাদের ভাই করতে পারে, প্রেডিক্ট করতে পারে, এবং মুভি ট্রেইলার দেখে মুভি ব্রেকডাউন করতে পারে, ঠিক আছে? সো জাস্ট গেস করতেছি এই ধরনের সিন হইতে পারে, যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেল, ঠিক আছে? আর যদি না মিলে তাহলে রাইটারদের ক্রিয়েটিভিটির প্রশংসা দিতে হয়, যা দেখাইছে ট্রেইলারে প্রেডিক্টেড না আর কি মুভিটা। সো দেখা যাক কি হয়, আশা করতেছি বেশ ভালো করবে তুফান, এবং মুক্তি পাচ্ছে ঈদে। সো আশা করি আপনারা সবাই দেখবেন, অ্যান্ড বিশেষ করে আমার ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাই।